শ্রমধারী সেবাশ্রম, সেবা চলুক, চলছে চলবে, সেবা চলবে, মানুষের সেবা চলুক। আপনারা যদি এই দামি চা, দারুণ চা, টেস্টি চা খেতে চান তাহলে সহজ মানুষ সেবাশ্রমে অতি অবশ্যই এখনই চলে আসুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ সরকার অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো 15ই জানুয়ারি 2024 শুরু হচ্ছে জয়দেব মেলা। আজকে 14 তারিখ। তো কালকে মেলা সব প্রস্তুতি চলছে। দেখো, এটা আমাদের আশ্রম, সহজ মানুষ সেবাশ্রম। তো সবার আসার জন্য আমন্ত্রণ জানাই। তো জয়দেব মেলা শুরু হয়ে গেছে। এটা আমাদের সেই রাস্তা। এখানে চারিদিকে প্যান্ডেল হয়েছে সুন্দর। আজকে যেহেতু আগের দিন, তাই অনেক লোকজন, কালকে মকর স্নান, তার জন্য আজকে থেকে অনেক লোকজন এসেছে, অনেক ভিড়। দোকানগুলো একদম সব রেডি, সব কিছু রেডি। নদীর মধ্যে অনেক ঠাকুর তৈরি করা হচ্ছে, রং করা হচ্ছে। এইগুলো দিয়ে এই ঠাকুরগুলো কিন্তু পুজো হয় না, ওই শুধু ওই দান আদায়ের জন্যই এই ঠাকুরগুলো করা হয়েছে। এই ঠাকুরগুলো কেউ পুজো করে না, ওই যারা পুণ্যার্থীরা আসে চাল টাকা পয়সা দেয়, এই জন্যই ঠাকুরগুলো করা। এত পুণ্যার্থীরা এসেছে কারণ কালকে সবাই মকর স্নান করবে, তার জন্য অনেক লোকজন চলে এসেছে। সকালবেলা মানে ভোরবেলা সবাই মকর স্নান করবে, তার জন্য প্রচুর লোকজন এসেছে। আরও সবাই আশ্রমে লোকজন রয়েছে। 3 দিন ব্যাপী সবাই থাকবে, খিচুড়ি প্রসাদ নেবে, সেই কারণে প্রচুর লোকজনের ভিড় হয়। অনেক রকমের ঠাকুর তৈরি করা হয়েছে, লাল নীল বিভিন্ন রকমের। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ঠাকুরগুলোকে কেউ পুজো করে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। শুধু ওই আদায়ের জন্যই ঠাকুরগুলো তৈরি। এই জয়দেব মেলাতে প্রায় 450 মতন আশ্রম হয়, আর সব আশ্রমে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। এটা হচ্ছে জয়দেবের মেন মন্দির, রাধা মাধব মন্দির। এই রাধা মাধবের আমন্ত্রণেই সবাই আসে জয়দেব মেলাতে মকর স্নান করতে। তো এত লোকজন এসেছে সবাই এই মন্দিরের জন্য, এই রাধা মাধবের জন্য। জয়দেব মেলাতে কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চাদের ঢোলগুলো আর এই যে শিলনোড়া, এটাই বিখ্যাত, কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। আর এটা হচ্ছে আমাদের সহজ মানুষ সেবাশ্রম। তো আমরা সবাই চলে এসেছি এখানে, 3-4 দিন আমরা থাকবো। এখনই আসলাম আমি, মা বাবা আগেই চলে এসেছে। সবাই কিন্তু আসবে, আর এখানে গান হবে, ওই যে স্টেজ আর দর্শক বসার জায়গা। আর এখানে সব সাজানো হচ্ছে সুন্দর করে, ফ্ল্যাগ লাগানো হচ্ছে। আর ওটা একটা ঘর করা হয়েছে। ফ্ল্যাগগুলো কত সুন্দর লাগছে বলো তো, হাওয়াতে উঠছে, খুব সুন্দর লাগছিল। আমাদের ছোট্ট মতো একটা ঘর করা হয়েছে, খুব জলদির মধ্যে রেডি করা হয়েছে। আমাদের আশ্রমটা তো অন্য জায়গায় হতো, আর জায়গাটা খুব ছোট ছিল বলে এবছর অন্য জায়গায় করা হয়েছে আশ্রমটা। আর এখানে বসে বসে একটা আন্টি দেখছি দেওয়ালে খুব সুন্দর আলপনা দিচ্ছিল। আলপনা তো নয়, রং দিয়ে ডিজাইন করছিল, খুবই সুন্দর লাগছিল। দেখো কত সুন্দরভাবে আঁকা হয়েছে। ঘরগুলো তো খুব সুন্দর লাগছিল, কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর এখানে লেখা আছে সহজ মানুষ সেবা আশ্রম। এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, চা খাওয়ার কপটি দিয়ে আর বাঁশের বেড়া দিয়ে কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আর এখানে একজন সাধু বাবা আছেন, বেল বাবা, বাঁকুড়া থেকে আগত। হর হর মহাদেব, হর হর মহাদেব, জঙ্গলেশ্বর সেবা আশ্রম, হর হর মহাদেব। ওম শান্তি। বাঁকুড়া জেলা বাবা বিলাতল অঞ্চল কাছড়া গ্রাম আশ্রমধারী সেবাশ্রম, সেবা চলুক, চলছে চলবে, সেবা চলবে, মানুষের সেবা চলুক। মহাদেব, হর হর মহাদেব। বোম ভোলেনাথ কৃপা কর, ওম ভোলেনাথ কৃপা কর। জয় শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এটা হচ্ছে সাধু বাবার কুঠিয়া। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। এখানে সাধু বাবা থাকবেন। জয় গুরু, ওম শান্তি। জয় সাধু বাবা, বেল বাবা, বেল বাবা, বেল বাবা। বেল বাবা। এখানে যজ্ঞ হবে নাকি বেল বাবা? শান্তি, ঠিক আছে।
এখানে আমাদের সবজি লাগানো হয়েছে, ধনেপাতা আছে, আছে মূলো, পালং, মেথি, লাল শাক, নীল শাক, সবুজ শাক। এই যে সচিন দা, জয় গুরু জয় গুরু। এই যে মামা, ভালো আছে তো? এখানে রান্না হচ্ছে, হবে। না, উনুন। এটা আমাদের গাছের, কিন্তু এটা গাছের, কিন্তু কেনা নয়। এগুলো সব শিল্পীদের থাকার রুম। কোন দিকে দরজা আমি খুঁজে পাচ্ছি না। এই যে থাকার জায়গা শিল্পীদের। হ্যাঁ, কোনোই অসুবিধা হবে না, কারণ থাকার অনেক 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 জায়গা। এগুলো সব শিল্পীদের থাকার জায়গা, একদম শেষ পর্যন্ত পুরোটাই শিল্পীরা থাকবে। যারা বাইরে থেকে আসবে তাদের থাকার ব্যবস্থা এই রুমগুলোতে। আর রুমগুলো খুব ছোট না, কিন্তু রুমগুলো অনেকটাই বড় বড় রুম, অনেক বড় রুমগুলো। কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এগুলো শিল্পীদের থাকার জায়গা হয়েছে, মানে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। কারণ ঠান্ডার সময় তো অনেক রকম অনেক অসুবিধা হয়, কিন্তু অনেক রুম করা হয়েছে, অনেক ব্যবস্থা ভালো এবছর। তো যারা যারা আসবে কোনো অসুবিধা হবে না। তো একটা সেলফি সবাই মিলে নিয়ে নে, চা দিচ্ছ। এই যে দাদা, দিদি ভাই, আমরা চা খাবো। ম্যাডাম চায়ের দাম। এতজনকে চা খাইয়ে, এতজনকে চা খাইয়ে আমি ঝোলা বার করে দিই। অমসর অমসর ক্যাপশনে দিবি চা খাওয়ার আগে টাকা পাচ্ছি। ওরা চা খাওয়ানোর আগে পেয়ে গেছি গো। আবার এই যে আমরা চা দেবো না, অল্প তুমি ভাতে ফেলবে, কিন্তু বাজবে বলে চায়ের দাম দেবো না। খাইয়ে দিতে হবে। আবার কি এটা? ওই সিঁড়িতে দে, সিঁড়িতে দে, সিঁড়িতে দে। আমি হচ্ছে গার্ড। আসুন, আমরা চায়ের দামটা নেন। হ্যাঁ হ্যাঁ, আমি চা বিক্রি করলাম। এই যে আমি চা বিক্রি করে 10 টাকা ইনকাম করে ফেলেছি। দারুণ দারুণ দারুণ। আপনারা যদি এই দামি চা, দারুণ চা, টেস্টি চা খেতে চান, তাহলে সহজ মানুষ সেবাশ্রমে অতি অবশ্যই এখনই চলে আসুন। ফায়ার পারমিশন নিতে বলছে।